হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি এক্সাম দিয়েছো তোমরা এখন ভাবতেছো বা আমাদেরকে অনেক জিজ্ঞাসা করতেছো, ভাই আমাদের তো এখন এক্সাম শেষ, আমরা এখন কি করব, আমরা কি উড়বো না সাঁতার কাটবো। সো তোমরা মনের মধ্যে তোমাদের অনেক প্রশ্ন আছে বা তোমরা বলো যে আসলে তোমরা কিভাবে টাইমটাকে পাস করবা বা কাটাইবা। সো তোমার চিন্তা করার দরকার নেই ভাই, তোমাদের জন্য আমি একটা ভিডিও বানাইছি যেখানে অলরেডি আমি তোমাদের সবগুলো বিষয় একদম ক্লিয়ার করে দিয়েছি। সো ভিডিও লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিব, তোমরা দেখে ফেলতে পারো, তার কারণ তোমাদের অনেক হেল্প হবে। সো ভাই আজকে ভিডিওটা কেন আমি বানাচ্ছি, আজকে ভিডিওটা ভাই বানাচ্ছি আমি নিজে কি করছি এসএসসি এক্সামের পর, আমার নিজের এক্সামের পর, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো ভাই আমি শেয়ার করতেছি, তোমরা একটু শুনতে পারো চাইলে আমি আসলে কি করছিলাম। সো ভাই শোনো, তোমাদের যেমন মনে মধ্যে ছিল যে ভাই আমাদের এসএসসির পরে আমরা ইচ্ছা মতো চিল করবো, এই যত টাইম আছে এত টাইম পাবো বন্ধু, ইচ্ছা মতো বেড়াবো, চিল করবো, খাবো দাবো, ইচ্ছা মতো করবো। তো সেম আমার মনের মধ্যে ছিল যে এসএসসি এক্সামটা একবার শেষ হোক, জীবনে যত ঘুরা সব ঘুরবো, যত চিল করা সব চিল করা করবো, যত খেলার দরকার সব খেলা খেলবো। সো এসএসসি এক্সাম শেষ হইলো, তারপরে এই যে আমার চিল শুরু হলো। সারাদিন বাইরে থাকতাম, খেলাধুলা করতাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম, এই যে সারাদিন বাসায় একদম আসা খাওয়া দাওয়া করতাম, তারপর বাইরে চলে যেতাম, গিয়ে সারাদিন আমি খেলাধুলা করতাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম, সারাদিন ঘুরতাম। সো টাইমটা ভালো ছিল, ঠিক আছে, ভালো ছিল আমার জন্য। তারপরে ভাই হ্যাঁ, তখন আমি একটা ভালো কাজ করছিলাম, তখন এই যে রেক্টোবার চ্যানেলটা দেখতেছো, তখন এই চ্যানেলটা আমরা যা শুরু করছিলাম। তখন আমি সলিউশন ভিডিও, যে বোর্ড কোয়েশ্চেন সলিউশন, তখন আমি 2022 সালের এসএসসি এক্সামিনে ছিলাম। আর ওই বছরের যে কোয়েশ্চেন গুলো ছিল ম্যাথ ফিজিক্স, ওইগুলো সলভ করে করে আমি ইউটিউবে আপলোড দিচ্ছিলাম, এবং আমি খুব এবং এই কাজগুলো আমি করতেছিলাম আর কি। বাট কয়েকদিন করার পর আর করা হয় নাই, বিকজ আমি নিজে কলেজে উঠে গেছে, জন্য করা হয় নাই, নিজের জন্যই। তো যাই হোক, আমি কি করছিলাম তোমাকে বলি তখন। তো এই কাজগুলো করছি, সারাদিন খেলাধুলা চিল করছি, তারপরে বেড়াতে গেছি, অনেক চিল করছি, ঠিক আছে। সো এটা আমি চেষ্টা করছি করার জন্য, অনেক পুংডামি দুষ্টামি করছি বন্ধুদের সাথে, অনেক স্মৃতিগুলো আছে। তবে ভাই এই সময়টা আসলে আমরা হয়তো বা একবার হারাই ফেলে, ওই সময়টা এখন আমি আর পাচ্ছি না, বা আদৌ কি ফিউচারে পাবো কি না, আমার মনে হয় না পাওয়া সম্ভব। ওই সময়টা যা চলে গেছে, এটা আসবে না। সো ওইখানে অনেকগুলো কাজ ভালো করছি, আবার হয়তো বা ওইখানে আরো কিছু করতে পারতাম, যেটা আমার ফিউচার আর ভালো হইতো, বা ফিউচারে আমার এখনের জন্য হয়তো একটু ভালো হইতো আর কি। ওই ভুলগুলোও করছি, সবকিছু মিলাই জিলাই বা মিলেমিশি, বুঝছো। সো তারপরে আমার যখন এসএসসি রেজাল্ট দেই, কয়েক মাস পরে, 2.5 মাস 2 মাস পরে দিয়েছিল, তো আলহামদুলিল্লাহ রেজাল্টটা ভালো হয়েছিল। এবং তখন আমার চিন্তা আসলো নর্ডন কলেজে অ্যাডমিশন এক্সাম দিব। বাট এটা আমার আগেও ছিল, বাট আমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেই নাই। এসএসসি পরে সময়টা পড়াশোনা আমি করি নাই, বাট করা উচিত ছিল, তাও করি নাই। যাই হোক, কিন্তু এক্সামের আমার এনডিসিতে এক্সামের 1-2 সপ্তাহ আগে আমি একটু সিরিয়াস হয়েছে, না ভাই আমাকে তো একটু পড়তে হবে, আমার তো এক্সাম দেওয়া লাগবে। এখন আমি তো ঠিক আছে, আমার সিলেবাস কভার ছিল, ভালো পারতাম, বাট এখন যদি কোনো রিভাইজ না দেয় তাহলে তো আমার ব্রেনিগুলো থাকবে না। তখন আমি একটু ট্রাই করছি পড়াশোনার সাথে টাচ হওয়ার জন্য, ঠিক আছে। তখন আমি একটু রিভাইজ দিলাম, আমার আগে যা যা শিখছি রিভাইজ দিছি, একটু একটু হালকা চেষ্টা করছি, এবং আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট প্রিপারেশন ভালো ছিল। তারপরে নরম কলেজে এক্সাম দেই, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমার তকদিরে লিখে রাখছি, বিদায় আলহামদুলিল্লাহ আমি চান্স পেয়ে যাই নরম কলেজে। সো চান্স পাওয়ার পরে বিশ্বাস করো ভাই, আমার যে কি ভাল লাগছে, কারণ আমার একটা ড্রিম ছিল আসলে নরম কলেজে চান্স পাবো। সো এটা আমার ফিল আপ হয়ে যায়। সো আমার খুব ভালো লাগছিল, এবং তখন তো আমার এনজয়ের লেভেলটা আরো 10 গুণ হয়ে গেছে, প্রচুর এনজয় করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। সো এই ছিল আমার এসএসসির পরে কি কি করছিলাম। সো আমি আসলে এনজয় করাটা ট্রাই করছি আর কি। এখন আমি তোমাকে বলবো, আসলে তুমি কি এখন আমার মতো কাজ করবা? না ভাই না। আমি হয়তো এমনি চান্স পেয়ে গেছি, বা কলেজে চান্স পেয়ে গেছি, বা যাই হয়েছি আর কি। এখন তোমার এই স্ট্র্যাটেজি তুমি ফলো করে নাও হইতে পারো। সো তুমি কি করা উচিত, আমি তোমাকে ওই ভিডিওতে বলছি, তুমি ভিডিওটা ভালো করে দেখবে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তবে আমার পার্সোনালি একটা তোমার অপিনিয়ন বলি, তুমি বা সাজেশন বলো, তুমি একটা কাজ করবা, তুমি পড়াশোনা করবা। একটু কি পড়াশোনা করবা, তুমি ইন্টারে কিছু পড়াশোনা করতে পারো, তারপরে কিছু একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারো তোমার মধ্যে, এবং তুমি চিল করবা, অবশ্যই চিল করবা, চিল করার পাশাপাশি করার ট্রাই করবা, ঠিক আছে। সারাদিন চিল করবা, আবার কিছু করবা না এমন না, চিল করো, সবকিছু মিলিয়ে চিলে একটু বেড়াতে যাবা, এনজয় করবা, নিজেকে টাইম দিবা, এগুলো করতে পারো না পুরা। সো আমি এটাই করছি।
সো যাই হোক, আহ, সবাই ভালো থাকবা, তোমাদের জন্য দোয়া রইলো। এবং তোমাদের এনি কাইন্ড অফ গাইডলাইন বা এনি কাইন্ড অফ প্রবলেম থাকে আমাকে হচ্ছে তুমি কমেন্ট করবা, আমি নিজে ট্রাই করবো তোমাদেরকে আনসার দেওয়ার জন্য, এবং আমি আই প্রমিস ইউ আমি তোমাদেরকে হচ্ছে হেল্প করবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।